মালপোয়া তৈরির জন্য নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, নিয়ে নেব ওই বাটিরই হাফ বাটি সুজি। আমি এই বাটি মেপেই সব উপকরণগুলো নেব। হাফ বাটি চিনি, এটা হচ্ছে ভাজা মৌরি গুঁড়ানো, এটা আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন। দিয়ে দেবো 1 চা চামচ লবঙ্গ গুঁড়ি। এবার সব উপকরণগুলি আমি ভালো করে মেখে নেব। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি মেখে নেব। দেখুন ব্যাটারটা এরকমই পাতলা হবে। আর আমি এই বাটির 2 বাটি দুধ দিয়েছি। এবার আমি এটাকে আধ ঘন্টা ধরে ফেটে নেব। আধ ঘন্টা ধরে ফেটে নিয়েছি। দেখুন ব্যাটারটা আমি পাতলা করেছি, কারণ এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো, আর সুজিগুলো ফুলে যাবে এবং ব্যাটারটা মোটা হয়ে যাবে। আমি এবার এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবার চিনির শিরা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দেবো ওই বাটিরই আধ বাটি চিনি। এক 4 বাটি জল। এবার এটাকে ফুটাতে থাকবো। এখন আমার চিনিটা গলে গেছে। এবার আমি দিয়ে দেবো 2টো ছোটো এলাচের মুখগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো। এবার এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট ফুটানোর পর এটা কেমন চটচটে রস তৈরি হয়ে গেছে। আমি হাতে করে দেখাচ্ছি। দেখুন সুতোর মতো কেটে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। চিনির রসটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেবো। ঢাকাটা খুলে আমি ভালো করে এবার ফেটে নেব। মালপোয়া ভাজার জন্য গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার। এবার তেলটাকে গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই ব্যাটারটা 1 হাতা। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর একদিক হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে 2-3টে করেও ভাজতে পারেন। দেখুন দুদিক হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর তেলটা ভালো করে ঝরিয়ে নেব। চিনি যে শিরাটা তৈরি করেছিলাম এতে দিয়ে দেব। এটাকে আমি 5 মিনিট রেখে দেবো আর মাঝে একবার করে উল্টে দেবো। আমি আর একটা ভেজে দেখাচ্ছি। দেখুন একদিক হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। আর আমি এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে নেব। এবার রসে দিয়ে দেবো। এভাবে আমি সব গোটা মালপোয়া ভেজে নেব। দেখুন আমার মালপোয়া তৈরি হয়ে গেছে। আর এই মালপোয়াগুলোকে আমি 5 মিনিট রসে ডুবিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এগুলো রসে না ডুবিয়ে শুকনোতেও খেতে পারবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।